বন্ধুরা, ভূতের গল্প কান্না ভালো লাগে। প্রায় সকলেই রূপলী পর্দায় ভূতের মুভি দেখে আনন্দ লাভ করে। মুভিতে ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখলেই দর্শক রোমাঞ্চে লাফিয়ে ওঠে। কিন্তু কখনো ভেবে দেখেছেন টিভির পর্দায় যে ভৌতিক ছবিটি দেখছেন তা যদি কখনো সত্যি হয়, তাহলে হয়তো আপনাদের ভয়ের মাত্রাটা নিশ্চয়ই আরো বেড়ে যাবে। এই সূত্রেই আপনাদেরকে জানিয়ে রাখি, হলিউডের বেশ কিছু বিখ্যাত মুভি সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে। এদের মধ্যে রয়েছে দি কনজিউরিং, দি এক্সরসিস্ট, অ্যানাবেল নামক বিখ্যাত মুভি, যা দেখার পর অনেক মানুষেরই রাতের ঘুম উড়ে গিয়েছিল। অনেকেই আবার ঘরের বাতি জ্বালিয়ে এবং কাঁথা কম্বলের নিচে লুকিয়ে ভয়ে রাত কাটিয়েছেন। এই মুভিগুলিকে দর্শকেরা প্রচুর ভালোবাসা দিয়ে থাকলেও এর পেছনে সত্য ঘটনাগুলি সম্বন্ধে অনেকেই জানে না, কারণ তাদের কাছে এই তথ্যগুলি এখনো অজানা। তো চলুন আজ এই ভিডিওটিতে সত্য ঘটনা অবলম্বনে তৈরি এইসব মুভিগুলির সম্বন্ধেই জেনে নেওয়া যাক। তবে ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, আমাদের তালিকার পঞ্চম মুভি হলো দি হন্টিং ইন কানেকটিকাট। এই মুভিটিকে 2009 সালে রিলিজ করা হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রেখি, এই ঘটনাটি ঘোস্ট অফ জর্জিয়া নামেও পরিচিত, যেখানে নতুন বাড়িতে উঠে আসা এক পরিবারের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলিকে দেখানো হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রেখি, জর্জিয়াতে বাস্তবে এমন একটি ঘটনা ঘটেছিল যার উপর এই মুভিটি তৈরি করা হয়েছে, যেখানে ক্যান্সারে আক্রান্ত একটি বাচ্চা সর্বপ্রথম এই ঘটনাগুলি লক্ষ্য করেছিল। নতুন বাড়িতে আসার পর বাচ্চাটি বেসমেন্টের রুমটিকে নিজের জন্য চুজ করে এবং এই বেসমেন্টের পাশেই ছিল একটি রহস্যময় দরজা, যেখানে সে একজন বৃদ্ধ দাড়িওয়ালা ব্যক্তির আত্মাকে দেখতে পায়, যার পুরো শরীরে নানা রকমের প্রতীক খোদাই করা ছিল। এবং পরে তারা জানতে পারে এই বাড়িটি একটি ফিউনারেল হোম ছিল, আর রহস্যময় দরজাটির পেছনে ছিল একটি মর্গ। পরবর্তীকালে বাড়ির দেওয়াল ভেঙে বেশ কিছু মৃতদেহকে উদ্ধার করা হয়। ফলে 1986 সালে এই ঘটনাটিকে ভিত্তি করে প্রথম মুভিটিকে তৈরি করা হয়। তবে এটাও জানিয়ে রাখি, অনেকেই মনে করেন এই ঘটনাটি নাকি আদৌ সত্যি নয়। বন্ধুরা, চতুর্থ স্থানে রয়েছে অ্যানাবেল মুভি। ওয়ারেন দম্পতির কথা তো আপনারা সকলেই শুনে থাকবেন, যারা ছিলেন আমেরিকার বিখ্যাত প্রেতাত্মা বিশেষজ্ঞ দম্পতি। তাদেরই একটি বিখ্যাত কেসের উপর ভিত্তি করে এই মুভিটিকে তৈরি করা হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, মুভিটি রিলিজ হওয়ার পর থেকেই প্রায় চারদিকে সাড়া ফেলে দেয়। দর্শকেরা মুভিটিকে খুবই পছন্দ করে, যেখানে একটি অভিশপ্ত পুতুলকে ভিত্তি করে মুভিটি তৈরি হয়েছে। বলা হয়ে থাকে, একজন ব্যক্তি তার প্রেগনেন্ট ওয়াইফকে এই পুতুলটি গিফটে দিয়েছিল, কিন্তু পাশের বাড়ির অ্যানাবেল নামে একটি মৃত মেয়ের আত্মা পুতুলটির মধ্যে প্রবেশ করে এবং এরপর থেকেই পুতুলটি অভিশপ্ত হয়ে ওঠে। এরপর পুতুলটির মালিকানা যায় ডোনা নামে একটি বাচ্চার কাছে, যাকে তার মা জন্মদিনে এই পুতুলটি উপহার দিয়েছিল। প্রথম দিকে পুতুলটি একদমই স্বাভাবিক ছিল, কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ডোনা কলেজে যাওয়ার আগে অ্যানাবেলকে বিছানার উপর রেখে যেত, কিন্তু কলেজ থেকে ফিরে দেখতো পুতুলটি সোফায় রাখা। তার রুমমেটকে জিজ্ঞাসা করার পর সে জানাতো সে অ্যানাবেলকে সরিয়ে রাখেনি, এবং এইভাবেই ডলটিকে নিয়ে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকে। বর্তমানে পুতুলটি রয়েছে ওয়ারেন দম্পতির কাছে একটি কাচের বাক্সের মধ্যে বন্দী হয়ে। বলা হয়ে থাকে, এই পুতুলটিকে নিয়ে যারাই উপহাস করেছে তারাই দুর্ঘটনায় পড়েছে, আবার অনেকেরই মৃত্যু হয়েছে খুবই মর্মান্তিক ভাবে। বন্ধুরা, আমাদের তালিকা তৃতীয় মুভি হলো দি এক্সরসিজম অফ এমিলি রোজ। এই মুভিটিকে 2005 সালে রিলিজ করা হয়েছিল। বন্ধুরা, বলা হয়ে থাকে এই মুভিটিকে একটি সত্য কাহিনীর উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল। ছবিটিতে বিজ্ঞানের পাশাপাশি ভৌতিক ঘটনাগুলিকেও খুবই ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছিল, যেখানে অ্যানালিসা মিশেল নামে জার্মান তরুণীর উপর একটি অশরীরী ভর করে, ফলে সে খুবই অসুস্থ হয়ে পড়ে। এরপর এমিলির উপর একটি এক্সরসিজম পারফর্ম করা হয়, যার ফলে তার রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। মৃত্যুর পর কেসটি কোর্টে যায়, যেখানে বিপক্ষের উকিল বিজ্ঞানের ভিত্তিতে এই ঘটনাটিকে মার্ডার রূপে সবার সামনে তুলে ধরেন। অপরদিকে বিবাদী পক্ষের উকিল এই ভয়ঙ্কর ঘটনাটিকে ডেভিলের কাজ বলেই সকলের সামনে দাবি করেন, যার ফলে এমিলি রোজের কেসটি চারদিকে ফেমাস হয়ে ওঠে। আপনাদেরকে জানিয়ে রাখি, এমিলির যখন মৃত্যু হয় তখন তার বয়স ছিল মাত্র 23 বছর, এবং এরপরই তার কাহিনীটির উপর ভিত্তি করে এই মুভিটিকে তৈরি করা হয়। এবং আমি আপনাদের সকলকে রেকমেন্ডেড করবো এই মুভিটিকে অবশ্যই একবার দেখার জন্য। বন্ধুরা, দ্বিতীয় স্থানের মুভিটি হলো দি সাইলেন্ট হাউস। বন্ধুরা, এই মুভিটিকে 2011 সালে রিলিজ করা হয়। মুভিটি লা কাসা মুদার মুভির রিমেক ছিল, যেটি 1980 সালে উরুগুয়ের একটি ভৌতিক ঘটনাকে অবলম্বন করে তৈরি করা হয়েছিল, যেখানে সারা নামে একটি তরুণী তার লেকসাইডের বাড়িতে আটকা পড়ে যায়, ফলে তার বাইরের জগতের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। এছাড়াও কিছু অলৌকিক শক্তি তাকে বাড়ির ভেতরেই আটকিয়ে রাখে, আর এই ঘটনাটিকে অবলম্বন করেই মুভিটিকে তৈরি করা হয়েছিল। বলা হয়ে থাকে এই মুভিতে সত্যিকারের ফুটেজও ব্যবহার করা হয়েছিল। তো বন্ধুরা, প্রথম ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আমাদের তালিকার প্রথম মুভিটি হলো দি এক্সরসিস্ট। বন্ধুরা, এই মুভিটিকে 1973 সালে রিলিজ করা হয়, যেটিকে একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, এটি প্রথম হরর মুভি ছিল যেটি একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিল। ছবিতে রেগেন নামে একটি মেয়ের উপর একটি ভয়ঙ্কর অশরীরী আত্মা ভর করে, যার পর ফাদার মেরিন মেয়েটির উপর এক্সরসিজম করে তাকে রক্ষা করেন, কিন্তু অবশেষে এই প্রক্রিয়ায় তার মৃত্যু ঘটে। আপনাদেরকে জানিয়ে রাখি, পিটার ব্লাটির উপন্যাস থেকে এই মুভিটিকে তৈরি করা হয়েছে, যেখানে একটি ছেলের উপর আত্মাটি ভর করেছিল, কিন্তু মুভিতে সে প্লটটিকে চেঞ্জ করে একটি মেয়েকে দেখানো হয়েছে। এটিকে এখনো পর্যন্ত সর্বকালের সেরা মুভির মধ্যে ধরা হয়। তো বন্ধুরা, এই ছিল সত্য ঘটনা অবলম্বনে তৈরি কিছু বিখ্যাত ভৌতিক মুভি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। আর যদি আপনারা জানতে
জানতে চান মধ্যযুগে দোষীদের কিভাবে শাস্তি দেওয়া হতো তাহলে উপরের লিঙ্কটিকে ক্লিক করুন। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিওতে। টেক কেয়ার।